আজকে এখানে এই নবীনগর গ্রামে এই জয়নিং সেরেমনি যাকে বলে, জয়নিং মানে উৎসব, এখানে উপস্থিত হইতে পারা আমাদের এই সমষ্টি অর্থাৎ 29 নং সমষ্টির বিধায়ক শ্রীযুত রবিরাম নার্জারি এমএলএ স্যার আর আমার কুচুগাঁও ব্লক পিপিএফ দলের কুচুগাঁও ব্লক বিপিএফ দলের উপসভাপতি দীপক নার্জারি, পরেশ বসুমতারি, কেশিয়ার লোহিত বড় আর সেক্রেটারি লিপ্ত বসুমতারি, আমার কুচুগাঁও প্রাইমারি প্রেসিডেন্ট উত্তম মুসাহারি, আমার এক্স সেক্রেটারি ছিল না দাদা উত্তম কি শাহ, আমার কুচুগাঁও বাজারের মহাজন, আর আমাদের এখানে উপস্থিত আমাদের গোসাইগাঁও ডিস্ট্রিক্ট মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক মহাশয়, আর আমার ব্লক মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন ভাই, আর আমার কুচুগাঁও ব্লক বিপিএফ দলের জেনারেল সেক্রেটারি আমানুর আলী মহাশয়, আর ইউডোর প্রেসিডেন্ট অরুণ মুসাহারি, বিএসইউর প্রেসিডেন্ট রিঙ্কু ব্রহ্ম, আরও আমাদের বিভিন্ন পদবীত থাকা বিপিএফ দলের আমার মরে সতীর্থ কর্মী বন্ধুসকল, আৰু এই গ্রামের বা আশেপাশে গ্রামের এখানে উপস্থিত হওয়া আমাদের আইমাতৃসকল, আজকের এখানে আমরা কেন জমা হয়েছি আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা এখানে আজকে এমএলএ স্যারের সম্মুখে সামনে আমরা যেহেতু বিগত কয়েকদিন আগে অন্য দলে গেছিলাম, অল্প অন্য দলের হাওয়া খাবার জন্য আমরা গেছিলাম, আমরা তো আগে এই দলেরই ছিলাম, হয় না? আগে তো এই দলেই ছিল সবাই, নাঙ্গল ছবিতেই তো ভোট দিছিল আগে প্রথমে না, কিন্তু মাঝখানে গন্ডগোল হয়ে এদিকে আমরা অন্য জায়গায় গেছিলাম। তো যাই হোক, তো দেখা হইলো যে অন্য দলে যায়া অন্য দলের হাওয়াটা বেশি ভালো না, তো কোনো কিবা একটা হইতে গেলে কিবা একটা পাইতে গেলে ভালো দলে থাকা লাগে, ভালো নেতার সামনে থাকা লাগে, ভালো নেতার আন্ডারে থাকা লাগে, যেহেতু আমাদের এই অঞ্চলটা হলো পিছপড়া অঞ্চল, এখানে রাস্তাঘাট কালভার্ট দং বহুত কিছু দরকার আছে, যে এই অঞ্চলে কয়েকদিন আগে কয়েক বছর আগে কয়েকটা কালভার্ট বানাইলো না স্যার, আমরা এমএলএ স্যার আইসা তো উদ্বোধন করা হইল না, 3টা কালভার্ট একবারে বানানো হয়েছিল, তাই না? তারপরে এই যে আজকে আবার আপনাদের এখানে আমরা স্যারকে দেখিয়ে আনিয়া একটার পর একটা রাস্তা লিখে নিল স্যার, হয়তো এইগুলাও আরো হব। গতিকে আজকে খুব ভালো দিন যে আমরা এখানে স্যারকে পাইছি, স্যারকে পাওয়ার পরে স্যার আমাদের এখানকার সমস্যাগুলো জানিয়ে দিল, যে রাস্তাঘাট কালভার্ট রং কোথায় কোথায় লাগে এগুলা সব নোট করে দিল। তো আরো কয়েক বছর আগে আমরা এখানে লাইনও করে দিয়েছিলাম, হয় কিনা? ট্রান্সফরমারটা ওইখানে উদ্বোধন করা হয়েছিল, এমএলএ স্যার নিজে স্বয়ং হয়েছিল, হয় না? এই অঞ্চলে লাইনে ছিল না। গতিকে যে নেতায় কাম করব, যে লিডারে কাম করার মানে ক্ষমতা আছে, যার
করার একটা ইচ্ছা আছে, উনার আন্ডারে আমরা থাকবো না। যেহেতু এই অঞ্চলে আমাদের একজন যদিও ইএম আছে, ওই ইএম মহাশয় তো আমাদেরকে কোনো কিছু করে দিতে পারলো না। পারছে কি? কোনো একটা দম বানিয়ে দিতে পারে নাই, কোনো একটা কালভার বানিয়ে দিতে পারে নাই, কোনো লাইন একটা টানিয়ে দিতে পারে নাই, হয় কি না? খালি যখন ইলেকশন আছে সামনাসামনি, আপনাদের সামনাসামনি এসে হয়তো মিটিং করবে। গতিকে আজকের দিনটা খুব ভালো দিন, আপনারা বুঝছেন, বুঝিয়ে সুঝিয়ে সবাই যে আমাদের এই বিপিএফ দলে যে আপনারা যোগদান দেওয়ার জন্য আসছেন, খুব ভালো কথা। আমার এটাই অনুরোধ যে আপনারা আজকে আসছেন তো আসছেন, যাতে আরো কোনো পার্টির থেকে কোনো নেতারা আসলে পরে আইসিয়া যে আপনাদেরকে যে আরো বলবো যে আমাদের দলে আসেন, যাতে যায় না। আমরা আজকে আপনাদেরকে এইখানে মিটিং করলাম, মিটিং করলো, মিটিং করার পরে হয়তো নিশ্চয় ওরা শুনবো, ইউপিপিএল দল থেকে আসবো, বিজেপির থেকে আসবো, যাতে ওই দলের নেতাগুলা যদি আসে আপনারা যাতে আর যায় না। যে আমরা নিজের মন, আত্মা, শরীর সব কিছু এই নাঙ্গল ছবি দলের আমরা দিলাম, আমরা আর কোনো জায়গায় যাব না। আমরা যেহেতু আমাদের এমএলএ নিজে স্বয়ং আসছে, উনার আশাতেই আমরা থাকবো, উনার আশাতেই আমরা সবকিছু কাম করব, উনার আশাতেই আমরা রাস্তা, দম, বান যে কোনো এই অঞ্চলের আছে আমরা আশা করে থাকবো। উনি আমাদেরকে কথা দিয়ে গেছে, গতিকে আমরা উনাকে ছাড়িয়ে আর কোনো জায়গায় যাব না, যাতে আপনারা একে খোলাখুলি করে যাতে বলে দেন, এই কথাটা এইটা আমি আশা করলাম। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আমি এটাই অনুরোধ করলাম। তো আজকের কার্যসূচিতে আমরা আগবাড়ে যাব। তো আমি একবার আপনাদের সামনে নামগুলা বলে দেব। তো যার যার নাম আছে এই নামগুলা অল্প সজাগ হইলে হইলো, আর আমি আরো একবার যখন গাবো তখন একজন একজন উঠিয়ে আসলে হইল আর কি।